23 মাস পরে আদরের ছোট ভাই সৌদি থেকে বাড়িতে আসলো। বেয়াদব অবাধ্য বউ আর ছোট ভাই এসে বাবা মার পাও ধরে মাপ চাওয়ার পরে বাবা মা কি মাপ করে বাড়িতে উঠতে দিল? আর 23 মাসের মধ্যে ভাইয়ের বউ মিথিলা 2বার বিদেশে গেছে। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সোনিয়া আক্তার রিমা আপুর ভিডিও দেখে কিছু কথা বলতে চাচ্ছি আমি। আর হইতাছে গিয়া সুজন ভাই হচ্ছে 23 মাস পরে বাড়িতে আসছে। আর আমি আগেই বলছি সোনিয়া আক্তার রিমা আপু জল ঘোলাটে না করিয়া দেখেন সব কিছু মীমাংসা হয়ে যাবে, কারণ এই খেলা আমরা খেলে আসছি। আমার ভাইও কুয়েত প্রবাসী একজন ব্যক্তি। তো ছোট ভাইয়েরা ভুল করতেই পারে। তিনি কিন্তু বিয়ে করেননি, বিয়ের আগেই আমাদের সাথে মনোমালিন্য হতেই পারে বা হয়েও আছে। তো ছোট ভাইয়ের সাথে রাগ করে থেকেছি, ছোট ভাই আবার মাফ চেয়ে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে রিকোয়েস্ট করে আবার রাগ ভাঙিয়েছে। এসব সহরহর সবার ফ্যামিলিতেই হয়ে থাকে। সবার ফ্যামিলিতে খালি সুখ স্বাচ্ছন্দ্য লেগে থাকে না, তো সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। তো এখন যদি আমার কুয়েত প্রবাসী ভাই বিয়ে করত, নিশ্চয়ই বউ কালনাগিনীর দোষ পড়তো ওই মিথিলার মতো, মানে সুজনের বউ মিথিলার মতো। তো সব কিছু করলে বিয়ের পরে আপনি বউয়ের উপরে দোষটা চলে যায়। তো ওই যে ঘুমায়া কানের তলে কুসুর কুসুর কথা কইয়া কুটনামি কইরা বাইরে খারাপ করছে, কিন্তু না গো বোন, সোনিয়া আপার কথা একদমই ঠিক না। শুধু বউয়েরাই কান পড়া দেয় না, কিছু কিছু ভাইয়েগো দোষ থাকে। তো আগে ভাইয়েগো শাসন করার দরকার। আর কুটনি বউয়েরা কিছু আছে, কিছু সংখ্যক আছে, বেশিরভাগ সময়ই ভাইয়েরা অন্যায় করলে বউয়ের উপর ইফেক্ট পড়ে, কিন্তু কিছু কিছু সময় বউয়েরা দোষ না করেও দোষীর তলে পড়ে। তো আর সুজন মিথিলাকে ক্ষমা করবে না তো কি করবে? আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ওনার কাছে যদি আমরা পাপ করে ক্ষমা চাই, উনিও কিন্তু ক্ষমাশীল, আমাদের ক্ষমা করে দেন। আর আপনার বাবা মা মানে সুজনের বাবা মা অমায়িক একজন মানুষ, আর তার একটাই ছেলে। তার ছেলেকে যদি তারা ক্ষমা না করে, তাহলে কি প্রথমে হয়তো রাগান্বিত হবে, তারপরে মুখ দেখে জীবনও ছেলেকে বাড়ি থেকে বের করে দিবে না, মানে এই রাজপ্রাসাদ থেকে। তো শেষমেশে কি হবে? সংসার আপনাদের কাছেই থাকবে। আর আপনি সোনিয়া আক্তার রিমা আপা আপনাকে বলে, আপনি যদি আপনার ভাই যদি আপনার শ্বশুরবাড়িতে এসে আপনার পা ধরে বা সামনাসামনি এসে ক্ষমা করে, আপনি কি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবেন? অ্যাকচুয়ালি বড় বোন হিসেবে আপনার দায়িত্বটা কি হবে? নিশ্চয়ই ক্ষমা করে দেওয়া। আর সুজনকে ক্ষমা করে দেওয়া মানে তো মিথিলাকে ক্ষমা করে দেওয়া। তো যাই হোক, যেহেতু সুজন ভাই মিথিলাকে নিয়েই সংসার করবে, তো সুজনকে ক্ষমা করে দিলে তো মিথিলাকেও ক্ষমা করে দেওয়া হবে। তো দিন শেষে কি হলো? আপনি কিন্তু চাইলেই আপনার সমাধান হয়ে যেত, আপনারা কোনো অভাবী লোক না। এই মাঝখানে শুধু সোশ্যাল মিডিয়াটা ঘোলাটে হলো, আপনার মান সম্মান নিয়ে লাড়াচাড়া হলো। যাই হোক, আপনি কি আপনার ছোট ভাইকে ক্ষমা করবেন না? ভালোবাসবেন না? আর ফেলে দিতে পারবেন? রক্তের বাঁধন কি কোনো দিনও ছিন্ন করা যায়? তো দিন শেষে একটাই বলবো, আপনার বাবা মা হচ্ছে অমায়িক একজন মানুষ। ওনার ছেলে যদি 23 মাস পরে সামনে যায়, মানে 23 মাসের আগে কি করলো না করলো, এগুলো সব কিছু ভুলে ছেলেকে বুকে টেনে নেবে, এটাই হচ্ছে জীবন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।